যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রায় ৬ সপ্তাহ ধরে শহরের আবর্জনা সংগ্রহণকারী শ্রমিকরা পূর্ণ ধর্মঘটে রয়েছেন, যার ফলে শহরের বহু এলাকায় জমে উঠেছে বর্জ্যের পাহাড়। রাস্তাঘাট, অলিগলি এবং ফ্ল্যাট কমপ্লেক্সগুলোর পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপ এখন এই শহরের দৈনন্দিন বাস্তবতা। তবে এই সংকট সমভাবে প্রভাব ফেলেনি শহরের সব নাগরিককে, বরং এই সংকট নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বার্মিংহামের ধনী ও গরিব এলাকার মধ্যে সেবা প্রদানে কতটা বৈষম্যমূলক আচরণ করা হয়। অনেক বাসিন্দা বলছেন, এটা কেবল আবর্জনার সমস্যা নয়, এটা একটা পোস্টকোড ইস্যু। অর্থাৎ আপনি কোন এলাকায় থাকেন তার উপর নির্ভর করছে আপনি কী ধরনের পরিষেবা পাবেন। ধনী এলাকাগুলোতে তুলনামূলকভাবে রাস্তাঘাট পরিষ্কার, আবর্জনার স্তূপ কম এবং বাসিন্দাদের অনেকেই ব্যক্তিগত গাড়িতে নিজ উদ্যোগে বর্জ্য নিয়ে ডিপোতে পৌঁছে দিচ্ছেন। কিন্তু শহরের অভ্যন্তরীণ নিম্নভিত্তিক এলাকাগুলো চিত্র পুরোপুরি ভিন্ন। রিপিট, কিন্তু শহরের অভ্যন্তরীণ নিম্ন আয়ভিত্তিক এলাকাগুলোর চিত্র পুরোপুরি ভিন্ন। সেখানে প্রতিটি ফ্ল্যাটের পাশে, প্রতিটি কর্নারে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, বর্জ্যপণ্য এবং ইঁদুরের উপদ্রব। গাড়িহীন পরিবারের জন্য এই পরিস্থিতি যেন এক অসহায়তা। স্থানীয় কাউন্সিল যেহেতু বিকল্প কোনো বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করেনি, তাই আবর্জনা নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের বাসার সামনেই ফেলে দিচ্ছেন বর্জ্য। ধীরে ধীরে তা পরিণত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত সমস্যায়। স্থানীয় অনেকেই বলছেন, বার্মিংহামের এই সংকট কেবল এক ধরনের অস্থায়ী অসুবিধা নয়, বরং এটি সেবা বিভাজনের একটি দীর্ঘস্থায়ী প্রতিচ্ছবি। নিম্ন আয় ভিত্তিক, প্রায়শই অভিবাসী প্রধান এলাকাগুলোতে পরিষেবা দীর্ঘদিন ধরেই সীমিত, বিলম্বিত বা উপেক্ষিত হয়ে আসছে। একজন বাসিন্দা জানান, এই সমস্যাটা শুধু ধর্মঘটের জন্য হচ্ছে না। আমরা আগেও দেখেছি, আমাদের এলাকায় পরিচ্ছন্ন কর্মীরা সপ্তাহের পর সপ্তাহ আসে না, অথচ একটু দূরের ধনীদের এলাকায় ঝকঝকে তকতকে থাকে। আরেকজন বলেন, আমাদের এলাকায় কাউন্সিলের গুরুত্ব কম, ওরা জানে আমরা অভিযোগ করলেও গুরুত্ব পাবে না। ফলে এখন যেমন পরিস্থিতি তেমনটাই থেকেও যাবে। পরিস্থিতি যখন ক্রমেই খারাপের দিকে, তখন কিছু মসজিদ, গির্জা ও স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে এলাকার রাস্তা পরিষ্কার করতে নেমেছে। বার্মিংহামের কিছু তরুণ, স্থানীয় ছাত্র সংগঠন এবং পরিবেশবাদী দল নিজেদের হাতে গ্লাভস পরে আবর্জনা পরিষ্কার করছেন। গ্রিন বার্মিংহাম নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে বর্জ্য অপসারণে স্থানীয়দের উৎসাহিত করছে। অনেক মসজিদ নামাজের পর সাধারণ মুসল্লিদের নিয়ে আশেপাশের রাস্তা পরিষ্কার করছে। তবে তাদের উদ্যোগ যতই প্রশংসনীয় হোক না কেন, পুরো শহরের সমস্যা সমাধানে তা যথেষ্ট নয়। বিন ধর্মঘটের পেছনে মূল কারণ হচ্ছে বার্মিংহাম সিটি কাউন্সিলের আর্থিক সংকট এবং শ্রমিকদের দাবি পূরণের ব্যর্থতা। ইউনিয়ন দাবি করছেন, বিন শ্রমিকদের দীর্ঘদিন ধরে সঠিক পারিশ্রমিক ও কাজের পরিবেশ নিশ্চিত করা হয়নি। অন্যদিকে কাউন্সিল বলছে, বাজেট ঘাটতির কারণে নতুন কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। এই সংঘাতের মধ্যে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে যারা সমাজের নিচের স্তরে অবস্থান করছেন, এবং তার মধ্যে রয়েছেন বাঙালি কমিউনিটি এবং যাদের কণ্ঠ প্রশাসনের কানে পৌঁছায় না। বার্মিংহামের এই সংকট পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে, কেবল নগর উন্নয়ন বা পরিকাঠামো নয়, সামাজিক ন্যায় বিচার ও পরিষেবা সমবন্টন নিশ্চিত করাও একান্ত জরুরি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা, ইউনিয়নের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এবং শহরের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি। একজন বৃদ্ধ বাসিন্দা ঠিকই বলেছেন, আমরা শুধু আবর্জনা পরিষ্কারের দাবি করছি না, আমরা চাই আমাদের সঙ্গে যেন মানুষ হিসেবে সমান আচরণ করা হয়। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।